This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম রায়ে সোনাজয়ী ক্যান্সার আক্রান্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। 2002 সালে হাই জাম্পে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন ভারতীয় তিরঙ্গা। এরপর মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় সোমনাথ মালো। 2016 সালে চাকরি পান তিনি, ছিলেন স্কুলের করণিক পদের দায়িত্বে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় প্রায় 26,000 চাকরি। রেয়াত পেলেন না সোমনাথ বাবুও। কিভাবে সংসার চলবে, মারণ রোগের চিকিৎসা করবেন কিভাবে, পরিবারের মুখে অন্ন কোথা থেকে আসবে, সেই দুশ্চিন্তাতেই ভেঙে পড়লেন নদিয়ার বীরনগর হাই স্কুলের সি গ্রুপের কর্মরত ব্যক্তি সোমনাথ মালো। পরিবারে রয়েছে কন্যা সন্তান ও স্ত্রী। মাত্র 3 বছর বয়সে ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হয়ে পড়েন। থেমে থাকেনি জীবনযুদ্ধের লড়াই। প্রতিবন্ধকতাকে সাথে নিয়ে সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। এরপর ভারতের হয়ে হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সাউথ কোরিয়ায়। সেখানে সোনার মেডেল ছিনিয়ে নেন সোমনাথ বাবু। জাতীয় সঙ্গীত গেয়ে উড়িয়েছিলেন ভারতীয় তিরঙ্গা। কিন্তু ভালোই চলছিল সংসার, দু চোখে দেখছিল হাজার স্বপ্ন। অল্প বেতনের সি গ্রুপের চাকরিতেই খুশি ছিলেন পরিবার। কিন্তু হঠাৎ সুনামিতে রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের মধ্যেই উঠে এলো তার নামও। এমতো পরিস্থিতিতে মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমনাথ মালো কি করবেন বুঝে উঠতে পারছেন না। স্ত্রীর চোখ দিয়ে পড়ছে অশ্রু। মারণ রোগের চিকিৎসা চালাতে না পারলে কিভাবে বেঁচে থাকবেন তিনি। বর্তমান পরিস্থিতিতে হতাশায় এখন যেন জীবন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সোমনাথ বাবুর পরিবারে। নদিয়ার তাহিরপুর পৌরসভার অন্তর্গত ডি ব্লকের বাসিন্দা সোমনাথ বাবু চাইছেন আরও এক ক্যান্সার রোগে আক্রান্ত সোমা পালের নাম বহাল থাকলেও তার নাম বাতিল করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার করজোড়ে প্রার্থনা, রাজ্য সরকারই একমাত্র তার পরিবারকে বাঁচাতে পারে। 2016 সালে আমি সবাই যেভাবে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে। সে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি। টাইপিং টেস্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে স্কুল চুজ হয়েছে। সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বিভিন্ন হাই স্কুলে আমি জয়েন করি। কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল। কেস হয়ে যাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায়ে যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা। বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকে সেই রায় বেরোলো, পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে। দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি। তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো। আর একজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস, ওর ক্ষেত্রে এক নিয়ম, আমার ক্ষেত্রে আর এক নিয়ম। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল রয়ে গেল। তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরিটা যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। তাহলে আমি আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো। এবং আমার প্রত্যেক মাসে ক্যান্সারের জন্য আমার 9,000 টাকা মেডিসিন লাগে, ওষুধ লাগে, ওষুধ পয়সা দিয়ে কিনতে হয়। আমি বর্তমানে এখন CNCI চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আমি চিকিৎসাধীন রয়েছি। এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমাকে ওষুধ না পেয়ে মরে যেতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও একটাই অনুরোধ যে দয়া করে বিষয়টা যদি দেখেন একটু।